নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 4 জুলাই নিফটি কত দূর যেতে পারে। তার আগে 3 তারিখের যে রিভিউ দিয়েছিলাম সেটা নিয়ে 2-4টে কথা বলা যাক। এটা হচ্ছে, আমরা বলেছিলাম দেখুন যে বাজার যদি এই লেভেলে যেখানে বন্ধ হয়েছে, দেখুন বন্ধ কোথায় হয়েছিল কালকে, যেখানে বন্ধ হয়েছিল সেই লেভেলের কাছাকাছি খুলে গিয়ে যদি 515 যদি ব্রেক করে তাহলে 600 অবধি যেতে পারে ম্যাক্সিমাম। কিন্তু 600-র উপরে যদি না যায় তাহলে বাজার আবার নিচের দিকে আসতে পারে। এবং আমরা বলেছিলাম যদি তারপরে যদি 500 ভাঙে তাহলে এদিকে 400, তার নিচে হচ্ছে 370-75-এর এই লেভেলটা বলেছিলাম। দেখুন বাজার কি করলো কালকে বাজার সেখানেই খুলেছে, একদম যেখানে আগের দিন বন্ধ হয়েছিল ঠিক তার কাছাকাছি খুলেছে। দেখুন এখানে ক্লোজিং দেখুন 442, আর ওপেনিং দেখুন এখানে 505 থেকে মোটামুটি কাছাকাছি। এবং তারপরে দেখুন কয়েকটা ক্যান্ডেলের মধ্যে বাজার গেল 575, তারপর গিয়ে নিচে এসে এই লেভেলে সাপোর্ট নিয়ে হাই করার চেষ্টা করলো, 587 গেছে, দেখুন 600 গেল না। এবং তারপরে একটা ফল এলো, আমরা এটাই বলেছিলাম, ফল এসে যেখানে বাজার আগের দিন লো করেছিল কালকেও কিন্তু বাজার ঠিক প্রায় সেই জায়গাতেই লোটা করলো। আমরা 368-তে করে রেখেছি দাগটা, তার কাছাকাছি জায়গায়, মানে আগের দিনও লো করেছিল 378, আজকে মানে তারপরে 384 এই লেভেলটাতে একটা সাপোর্ট নিল বা সেখানেই বাজার বন্ধ হয়েছে। এখন কি হবে দেখুন, মোটামুটিভাবে ছোট দুটো ক্যান্ডেল বানালো, একটু দেখে নিন ক্যান্ডেলগুলো। এই দেখুন এটাই বাজার পর 4টে ক্যান্ডেল, এবং সেগুলো নেগেটিভই বলা যায়, মানে এই যে নেগেটিভ ক্যান্ডেলই বানিয়েছে। এরপরে কি হবে, এরপরে কিন্তু একটা উপরে যাওয়ার জন্য বাজারকে অবশ্যই একটা পজিটিভ ক্যান্ডেল বন্ধ হতে দিন, তারপরে বাজার উপরের দিকে একটা যাওয়ার সম্ভাবনা আছে, নইলে কিন্তু ফার্দার আরেকটু কিছু নিচে নামতে পারে। কারণ বাজার কোথাও একটা শক্তি হারিয়ে ফেলছে, আমরা 3-4 দিন আগে বলেছিলাম, সেটাই কিন্তু হয়েছে। এবং আমরা গ্রুপেও লিখে দিয়েছিলাম যে বাজার উপর দিকে খুললেও পরের দিকে নিচে আসতে পারে, এবং নিচেই এসছে। এখন কি করণীয় আছে, এখন দেখুন বাজার আজকে যে অনেক বড় রেঞ্জ করবে বা বড় জায়গায় বাজার যাবে এটা মনে হচ্ছে না। দেখুন যদি বাজার এই সব জায়গায় খুলে যায় তাহলে ট্রেড করব না, আমরা এই লেভেলের মধ্যে কোথাও ট্রেড করব না। যদি বাজার উপরে খুলে গেল 500, আগে বাজারকে উপরের দিকে যেতে দিন, যেতে গিয়ে এখানে প্রাইস অ্যাকশান বানাক, 500 থেকে 515-এর মধ্যে প্রাইস অ্যাকশান বানিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে নিচে আসবে। নিচে আসলে সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে, যদি 480-এর নিচে যায় তাহলে 420 বা 400 এই লেভেলে আসবে। তারপরে যদি 368 ভাঙে, মানে এই 368 কি 370-75 ভাঙে, এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, 360 নয় 370 হলে ভালো হয়। তাহলে 370 ভাঙলে তাহলে কিন্তু বাজার আবার এই লেভেলে চলে আসতে পারে, 254 থেকে 215 অবধি, এত অবধি বাজার চলে আসতে পারে। এর নিচে বাজার আসবে না। আবার হয়তো এমনও হতে পারে নিচে নামলো, নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠলো, কিংবা বাজার 440-50-এ খুলে 386 অবধি বা 380 অবধি নিয়ে আবার উপর দিকে টার্ন নিল। উপর দিকে উঠলে যদি বাজার উপর দিকে যায় 515 ভাঙলে 570, এবং 600 যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু আপনারা 700-র দিকে দেখবেন না। তবে হ্যাঁ, যদি 600-র উপরে যদি 10 মিনিট চলে তাহলে কিন্তু একটা খুব ফাস্ট মুভমেন্ট আপনারা উপরের দিকে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। শুক্রবার বলেই বাজার একেবারে ট্রেন্ডিং হবে না সেটা নাও হতে পারে। যদি বাজার একটা মুভ যদি দেখায় 600-র উপরে, তাহলে কিন্তু 600-র উপরে যেতে গেলেও বাজারকে প্রায় এখান থেকে 200 পয়েন্ট টানতে হবে, সেটা ভীষণ রকমের কঠিন। তাহলে বাজার মোটামুটি 250 পয়েন্ট একদিনে টানবে, সেটা কিন্তু হবে না। সুতরাং বাজার আজকে 150 থেকে 200 পয়েন্ট রেঞ্জের মধ্যেই বাজার থাকতে পারে ম্যাক্সিমাম। কালকে দেখুন, কাল যেমন 373 থেকে 583, প্রায় 200 পয়েন্টের একটা রেঞ্জ বানিয়েছিল, আজকেও সেরকম একটা রেঞ্জ কিছু করতে পারে। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে।